আসসালামু আলাইকুম। আজকে একটু অঙ্ক সম্পর্কে জানবো। অঙ্কটাতে বলা হয়েছে পি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি হলে এবং এ ও বি উভয়কে একত্রে 10% বৃদ্ধি করা হলে পি এর মান শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো আপনারা দেখেন কয়ে 15%, কয়ে 20%, কয়ে 21%, কয়ে হচ্ছে 25%। ঠিক আছে, তাহলে সমাধানটা দেখেন আপনার যে দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি অর্থাৎ এ বি। ঠিক আছে, তাহলে এ বি, তাহলে এ এর 10% বৃদ্ধি। ঠিক আছে, এর 10% বৃদ্ধি, তাহলে এ ড্যাশ ইজ ইকুয়াল টু এ প্লাস এর 10/100। ঠিক আছে, তাহলে এ প্লাস 0.1 এ। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার 1.1 এ। ঠিক আছে, আবার এবং বি এর 10% বৃদ্ধি। ঠিক আছে, 10% বৃদ্ধি, তাহলে হচ্ছে বি ড্যাশ ইজ ইকুয়াল টু বি প্লাস বি এর 10/100। ঠিক আছে, 10/100, তাহলে হচ্ছে বি প্লাস 0.1 বি। ঠিক আছে, তাহলে হচ্ছে যে 1.1 বি। ঠিক আছে, তাহলে এখানে তাহলে হচ্ছে কি বি ড্যাশ ইজ ইকুয়াল টু এ ড্যাশ বি ড্যাশ। ঠিক আছে, তাহলে হচ্ছে 1.1 এ ইন্টু 1.1 বি। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে আপনার হবে 1.21। ঠিক আছে, এ বি। ঠিক আছে, তাহলে আপনার দেখেন মান বৃদ্ধি মানে এখানে দেখেন যে বৃদ্ধি করা হলে পি এর মান শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে মান বৃদ্ধি পি ড্যাশ মাইনাস পি ইজ ইকুয়াল টু 1 এ বি মাইনাস এ বি। ঠিক আছে, তাহলে হচ্ছে 0.01 এ বি। ঠিক আছে, তাহলে এ বি। ঠিক আছে, তাহলে আপনারা দেখেন যে এ বি এর মান বৃদ্ধি পায় কত আপনার 0.21 এ বি। ঠিক আছে, তাহলে এর মান বৃদ্ধি পায় 0.21 এ বি। ঠিক আছে, বাই এ বি এবং 100 এর বৃদ্ধি পায় 0.21 এ বি ইন্টু 100 বাই এ বি। ঠিক আছে, এটা সমান এটা, তাহলে হচ্ছে আপনার 21%। ঠিক আছে, তাহলে হচ্ছে কত 21%। উত্তর কত হবে আপনার 21%। তাহলে উত্তর হবে 21%। ঠিক আছে, উত্তর হবে 21%। ধন্যবাদ আপনাদের।